আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর মধ্যে সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কাছেও দূরে দেশ ও দেশের বাইরে আমার সকল ভিউয়ার্স ভাই আপুদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। এই তো আজকের ভিডিওটা শুরু করে দিলাম। এখন সন্ধ্যার পর আজকের ভিডিওটা ছোট একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে। হাসি আনন্দ এবং কষ্ট মিলাই আছে আজকের ভিডিওটা। হাসি আনন্দ কষ্ট কেন বললাম একটু পরেই বুঝতে পারবেন। তো আজকে হইলো গিয়ে ফারহার জন্মদিন ছিল। ফারহার জন্মদিনের উপলক্ষে আর কি কেক আনছে আর পাপা মানে ফাইসাল একটা কেক নিয়ে আসছে। অনুষ্ঠান তো বড় করে করি না, প্রথম জন্মদিন ওটা অনেক বড় করে করা হয়েছিল। তো এটা হলো 3 নম্বর জন্মদিন। তো একটা কেক আনে আইনা ঘরোয়াভাবে আমরা আর কি পালন করি জন্মদিনটা। বাচ্চা মানুষ কেক না কাটলে মন খারাপ হয়, জন্য কেকটা কাটি। আর ঘরে কিছু আমরা যা কিছু করার আয়োজন করি আর কি, এইভাবে আর কি পালন করি। এটা এই যে আরিশাও আসছে, আরিশারে নিয়ে আসতে বলছিলাম সাব্বিরে, জ্বরে নিয়ে এসো বাচ্চা মানুষ জন্মদিন উপলক্ষে, মানে উপলক্ষে না মানে জন্মদিন আছে, বেলুন টেলুন ফুলানো হয়েছে, বাচ্চা মানুষ দেখা মজা পাইবো, আনন্দ লাগবে। আর জন্মদিন তো বাচ্চাদেরই বেশি খুশি। এই কারণে যে দেখেন টুকটুকায় হাঁটতেছে, বেলুন ধরার জন্য কেমন করতেছে, এগুলি তো ভালো লাগে তাই না দেখতে। বাচ্চাদের এই জিনিসগুলি খুব ভালো লাগে দেখতে, আর বাচ্চাদের আনন্দটাই আমাদের আনন্দ। এই কারণে এই যে শম্পাও আসছে, রিফাত আসছে। শম্পা আবার ওই যে বেলুনগুলি করছে, লাগাইছে কিনারে কিনারে সোফার। আবার সবাই করতেছে, বৈশা দেখতেছে, কেকটাও আনছে, বের করবে এখন। এর মধ্যে হইল গিয়া দুঃখের কথা হইল যে হঠাৎ আজকে যেমন ফারহার জন্মদিন, রিফাত আর শম্পা আসছে, তো টুম্পা হঠাৎ করেই এর থেকে শুক্রবার বিকেল থেকে জ্বর আসছিল, হঠাৎের মধ্যে জ্বর আসছে। তো পরের দিন শম্পা যেহেতু আসছে শনিবার দিন, এটা ভিডিওটা এইটা আর কি জন্মদিনটা। তো শনিবারে শম্পা রিফাত আসার পরে টুম্পা অনেক কিছু আয়োজন করছিল, রান্নাবান্না করছে। তো অসুস্থ শরীরেই করছে, তেমন একটা গায়ে লাগে নাই, বুঝতেও পারি নাই, ও বুঝতে পারে নাই, কিন্তু অসুস্থ বোধ করতেছিল। কিন্তু এই অসুস্থতা যে এতটা ভয়াবহ হয়ে যাবে চিন্তা করি নাই, ভাবতে পারি নাই। সবাই মানে এমন পর্যায়ে গেছে যে কি বলার না। হঠাৎ করে শনিবার দিন রাত্রেবেলাতেই, কেক কাটার আগেই অবশ্য ডাক্তারখানায় নিয়ে গেছিলো শম্পা ওরে, যে আমাদের এলাকার পাশে নেওয়ার পরে ওষুধ টষুধ দিছে, আনছে, খাওয়ার পরে তারপরে হইল গিয়া পরের দিন রোববার দিন দেখা যায় যে না, অসুস্থ হয়নি, অসুস্থ রয়ে গেছে। তো অসুস্থ রয়ে যাওয়ার পরে দেখা গেছে যে বিকালে আবার ডাক্তারখানায় নিয়ে গেছে আমাদের যে এই ডাক্তার আর কি, আমাদের ফ্যামিলিগতভাবে আর কি, সে ডাক্তারটা খুব পরিচিত। ওনার কাছে নেওয়ার পরে উনি সিমটম দেখাই বলে দিছে যে ডেঙ্গু। আর ওনার টেস্টও করা লাগে নাই, তারপরে উনি টেস্ট দিছে, স্যালাইন দিছে, দেওয়ার পরে হঠাৎ করে আর কি মানে জ্বরটা অনেক বাইরে, অনেক অসুস্থ হয়ে গেছে। আর এই যে ওরা এখন কেক কাটতেছে, রিফাতও আসছে, দেখতে পাইলেন, কেকটা এখন কাটবে। তো খুশি এটা, মানে আগের দিন শনিবার দিন এরকম আর কি আমরা রাত্রে খুব এনজয় করলাম, কেক টেক কাটলাম। তো টুম্পারে তো দেখতে পাইলেন তেমন অসুস্থ না, লড়াচড়া করতে পারতেছে, মেহমানদারিও করতে পারলো, রান্নাবান্না করছে সারাদিন। হঠাৎ রোববার দিন যে ডাক্তারখানায় নেওয়ার পর সিমটম দেখে মানে খুব দুর্বল হয়ে পড়ছে, বিছানা থেকে উঠতে পারে না। তো বিছানা থেকে না উঠতে পারার পরে যখন দেখলো যে ডেঙ্গু, সিমটম দেখেই বললো ডেঙ্গু। তারপরে স্যালাইন ট্যালাইন দেওয়া হইলো, ভর্তির কথা বলছিল। ফারহা ছোটো দেখা ভর্তি রাখি নাই আর কি, থাকি নাই, ও ঘরে ওভাবে স্যালাইন চালাইতেছে, মুখে খাওয়ার বলছে, বেশি করে লিকুইড জাতীয় খাবার খাইতে, এই কারণে। তো যে ফারহা এখন কেক কাটার পরে হইলো যে ওর খেলনাপাতিটা লুকে ফারিয়া ওরে দিছে, ছোটো বোনরে দিছে গিফট হিসাবে, ফারিয়া গিফট করছে ফারহাকে। আর এই যে স্যালাইন লাগাইতেছে টুম্পার, দেখতে পাইতেছেন। এই কারণে আর কি বড় একটা ভিডিও দিতে পারলাম না, অল্প একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে ভাইয়ারে ডেকে নিয়ে এসে বাসায় স্যালাইন দেওয়ার জন্য, এই ভাইয়া বাসায় এসে যে স্যালাইন পুশ করে গেল, মোট 4টা স্যালাইন দিতেছে। এখন অসুস্থ, সবাই টুম্পার জন্য দোয়া করবেন, আল্লাহর জন্য দ্রুত সুস্থতা দান করে। আজকের ভিডিও বেশি বড় করলাম না, এই পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।